আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা খুব মজাদার, বাচ্চাদের পক্ষে খুবই সুন্দর। দেখুন, একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসটা লো আঁচে করে রাখবেন। এবার আমি গ্যাসটায় দিয়ে কড়াটার উপর দিয়ে দিচ্ছি সুজি। হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতন সুজিটা নেবেন। বাটির হাফ বাটি আমি সুজিটা নিয়ে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে আমি নেড়ে নেব। বারবার নাড়তে থাকবো যেন না কালারটা চেঞ্জ না হয়। এর ওপর দিয়ে দেব নুন। নুন নিয়ে নেব, পরিমাণ মতো নুনটা নিয়ে নেবেন, দিয়ে আবার নাড়তে লাগবো। দেখুন, আঁচটা কমিয়ে রাখবো, না হলে এটা বসে যেতে পারে, কালারটা যেন না চেঞ্জ না হয়। এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চামচ অনুযায়ী আমি 4 চামচ দিয়ে দেব চিনিটা। এবার পরিমাণ মতন আপনারা মিষ্টিটা অনুযায়ী অ্যাড করবেন। এরকম নেড়ে নেব, চিনিটা দেখবেন গলে গলে আসবে, এরকম নেড়ে নিচ্ছি। এর সঙ্গে যেই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেরকম বাটি মাপে আমি জল দিয়ে দেব। একটু নাড়ার পর দেখুন চিনিটা গলে গলে আসছে। এরকম করে আমি নেড়ে নিয়েছি। এবার অ্যাড করব সাদা তেল। অল্প করে অ্যাড করেছি, দিয়ে আবার নেড়ে নেব। দেখুন চিনিটা অনেকটাই গলে এসেছে। ভালো করে তেলটা এর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এরকম বাটির 1 বাটি জল নিয়েছি, এখন হাফটা দিয়ে দিচ্ছি। এরকম জলটা অ্যাড করেছি, না হলে বসে যেতে পারে। যে জলটা ছিল তাতে আবার অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার আমি নাড়তে থাকবো। পাকটা হয়ে গেছে, এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এরকম গরম থাকতে থাকতে আমি এর ওপর ময়দাটা দিয়ে দেব, জুড়িয়ে গেলে মাখা যাবে না। দেখুন, এরকম যেরকম বাটির মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেরকম আধ বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা হাতের সাহায্যে আমি গরম গরম তো মেখে নেব। এরকম করে একটা ডো বানিয়ে নিচ্ছি, আপনারা বানিয়ে নেবেন। পারলে আপনারা জল অ্যাড করতেও পারেন, আমার জলটা লাগেনি, কেননা ময়দার পরিমাণটা বেশি করে ছিল বলে আমার ময়দার পরিমাণটা জলটা অ্যাড করতে হয়নি। এরকম একটা ডো বানিয়ে নেব। নরম করে মাখা হয়ে গেছে, আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট বাদে আমি ডোটাকে দেখে নিচ্ছি। দেখুন, খুব সফট হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে। এটাকে আমি লেচি কেটে নেব। দেখুন, একটু বড় বড় সাইজের লেচি রাখবো, কেননা বড় বড় করে রাখলে পুরো গোল হয়ে রুটিটাকে আমি বেলতে পারবো। আমি লেচি বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। এবার আমি বেলনির সাহায্যে আমি এগুলোকে রুটির মতন বেলে নেব। এরকম করে বেলনির সাহায্যে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, পাতলা করে বেলে নেব। পাতলা করে লেয়ারটাকে রাখবেন।
এবার এর একটা গ্লাস থাকুক বা আপনাদের বাড়িতে যেরকম সাইজের হচ্ছে থাকবে এরকম সাইজের আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম আমি ছোট্ট একটা গ্লাস নিয়েছি এবং গোল গোল করে আমি কেটে নিব। পর এইগুলো যে থাকবে এইগুলোকে ফেলে দেবেন না, আবার গোল করে ড্র করে নিয়ে আবার আমি বেলে নিয়ে এরকম সাইজে আমি সব কটাকে করে নেব। একইভাবে সব কটাকে বেলে নিয়েছি সবগুলোকে। এবার আমি কড়াইটা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার লো আঁচে করে হালকা গরম করে নেব। বেশি গরম করলে ছাড়া মাত্রই লাল হয়ে যাবে, তো হালকা গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো হালকা গরম করবেন, বেশি গরম করবেন না। এবার একইভাবে সবগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন একটা ছান্তার সাহায্যে আমি সবগুলোকে নেড়ে নেব। এরকম ফুলে যাচ্ছে দেখুন। এরকম হালকা আঁচে রাখলে ফুলবে জিনিসটা, না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে। এরকম লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম একইভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল এরকম লুচির মতনই, কিন্তু খুব সুন্দর খেতে। বাচ্চাদের টিফিনের জন্যে ঝটপট 10 মিনিটের মধ্যেই রেসিপিটা হয়ে যাবে। তো বাচ্চা নাস্তার জন্য খুবই সুন্দর। ঝটপট তৈরি করে নিন, টাইম ওয়েস্ট না করে। আপনারা হচ্ছে বাড়িতেও তৈরি করুন, খুব সুস্বাদু খেতে। আর ভিডিওটা যারা যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার সব করবেন আর আমার পাশে থাকবেন। আমি আবার অন্য ভিডিও নতুন নতুন রেসিপি নিয়ে আসব, মজাদার রেসিপি। এখন আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে।